তাহলে দেখলেন ভিডিওটা যে একজন মহিলা এইভাবে কান্না করতে পারে রাস্তার উপরে, যে শুধু কেবলমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। এটা কিন্তু অসম্ভব, এটা কিন্তু সম্ভবই নয়। আমরা কিন্তু কেউ মেনে নিতে পারি না। কারণ কি জানেন, এনার বাড়ি হচ্ছে বিষ্ণুপুরে, আর এই বিষ্ণুপুর বাঁকুড়ায় কিন্তু এনার কিন্তু খুব নামি দামি। এনার ছেলে হচ্ছে 1,20,000 টাকা মায়না পায়, আর এনার যে হাজব্যান্ড আছে ইনি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। আর তিনি মনে হয় না এইভাবে রাস্তার উপরে শুয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কান্না করবে। এটা কিন্তু অসম্ভব। কারণ কি জানেন, এনার কিছুদিন আগে একটা প্রোগ্রাম গেছে, সেই প্রোগ্রামে মিনিমাম আপনি না দেখলে বিশ্বাস করবেন না, 30 থেকে 35 লাখ টাকা সেই অনুষ্ঠানে খরচা করেছে। আর সেই অনুষ্ঠানে বড় বড় যে টিএমসির নেতারা আছে সেখানে কিন্তু খেতে এসছে এবং আমন্ত্রণ করেছে। তাহলে কি বোঝা গেল, ইনি শুধু কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিন্তু ইনি গড়াগড়ি খায়নি। ইনি খেয়েছে কেন জানেন, এই বিজেপি সরকারটাকে উল্টানোর জন্যে। এটা কিন্তু সম্ভব নয়, অসম্ভব। ইনি ভাবছে মনে হচ্ছে এইভাবে কান্না করলে, এইভাবে যদি আমি কিছু করি তাহলে মনে হয় কিছু লোক আমাকে দেখে আমাদের এই বিজেপি সরকারটাকে মনে হয় পুরো উল্টে দেবে। আরে ভাই, এটা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট, অত সহজে উল্টানোর সস্তা নয়, মনে রাখবেন। আবার ফোটাবো, তোমরা পাশে থাকো তো, সত্যিকারে যদি পাশে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেখে রাখো, তোমরা এই ফুলের পাশে আসো। পরে দেখুন এই ভাই কি বলছে যে জোড়া ফুল আবার ফুটাবো। এই ভাই ভুলে গেছে যে একবার যদি ফুল ফুটে যদি পড়ে যায় সেই ফুল কিন্তু আর কিন্তু ফোটে না, এটা মনে রাখবি। তাই টিএমসি ফুল এমনই একটা, সে ঝরে পড়ে গেছে। এই ফুল আসতে গেলে কিন্তু অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম আছে। আমার যা মনে হয় এই ফুল ফিরে আর আসবে, এটাকে দেখুন তাহলেই বুঝতে পারবেন। আর এই ভাইকে দেখো ভাই, এই দেখেছো ফুল, দেখেছো? এই দেখো ফুল একবার ঝরে পড়ে গেলে না, এই ফুল আর ফিরে আসে না, বুঝলে ভাই? তাই তোমাকে বলছি, তুমি যে এত ফুল নিয়ে লাফালাফি করছো সেটা একবার দেখো, ফুলের অবস্থা দেখেছো? ফুল কিন্তু যতক্ষণ গাছে থাকে ততক্ষণ কিন্তু খুব সুন্দর মনের মতন পবিত্র হয়ে থাকে। আর যখন সেই ফুলটা দিয়ে কোনো একটা কাজে লাগানো হয় তারপরে কিন্তু সেই ফুলটা কিন্তু ফেলেই দিতে হয়। কিন্তু একবার টিএমসি সরকার এসেছিল, কাজে লেগেছে, তাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে, আর কোনো কাজে লাগবে না, এটা মনে রাখবে ভাই। 3,000 টাকা দিতে হেগে মুতে দিচ্ছে, তারা নাকি আবার 3 লাখ টাকার বাড়ি দেবে। বলছি সবাই আশা করে থাকো, বাঁশ দেবে। আর এক ভাই দেখলাম যে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও বানাচ্ছে। ভাই, তুমি এইভাবে যে ভিডিও বাচ্চাদের নিয়ে বানাচ্ছো, তোমার একটা কথা মনে রাখবে, তোমার মাথায় তো ঢুকে গেছে দিদির পোকা, কিন্তু এই বাচ্চাগুলোকে কেন তুমি দিদির পোকা ঢোকাচ্ছ ভাই, এটা তুমি মনে রাখবে। কেন কি, আমরা একটা জিনিস জানি, বাচ্চাদের মন কিন্তু ফুলের মতন পবিত্র। তাই এই পবিত্র জিনিসটা কিন্তু তুমি নষ্ট করো না ভাই। এইভাবে ভিডিও করে এইভাবে মানুষকে কি বার্তা দিতে চাচ্ছ, যে আমি দিদির একজন সৈনিক? আরে দিদি আর কোনোদিন ফিরে আসবে না। আচ্ছা মায়েরা এবং বোনেরা, আজকে আপনাদের এই দৃশ্যটা দেখতে কি ইচ্ছা করছে বলুন তো একবার, যে এইভাবে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে এভাবে লাথি ঘুষি চর ফিরিয়ে দিচ্ছে, এটা কি আপনাদের দেখা উচিত? আর এই যে অন্য সম্প্রদায়ের যে বোনেরা রয়েছে এইভাবে যে অত্যাচার করছে, এতে কিন্তু আমাদের কিন্তু ক্ষতি হচ্ছে না, আর প্রধানমন্ত্রীকেও কিন্তু ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে কি কাদের জানেন, যে অন্য সম্প্রদায় যারা আছেন এদের কিন্তু ছোট করার জন্য এই কাজটা করা হচ্ছে। এটা কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন। আশেপাশে এইভাবে যারা দেখছেন এইগুলো কিন্তু আপনারা কিন্তু সতর্ক হবেন, যে এইভাবে কেন একজন প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে এইভাবে লাথি কেন তুমি মারছো। তোমরা সেখানে কিন্তু দাঁড়িয়ে নিজে দায়িত্বে কিন্তু তোমরা সেখানে প্রতিবাদ করবে, তবেই হবে প্রতিবাদ। এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে অন্নপূর্ণার জন্যে যে অন্য সম্প্রদায় যে আছে, আমাদের হিন্দু বাদে অন্য সম্প্রদায়, সেই সম্প্রদায় বিশাল কিন্তু তোমার আন্দোলন করছে, অত্যাচার করছে, মুখ্যমন্ত্রীর নামে উল্টাপাল্টা বয়ান দিচ্ছে। এভাবে কিন্তু এগুলো কিন্তু আমাদের কখনোই করা উচিত না, এগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। এটা কিন্তু আমাদের শুধু হিন্দু সম্প্রদায়, আমি হিন্দু সম্প্রদায় একজন ভাই, কিন্তু আমি যে আপনাদের বলছি আপনাদের ভালোর জন্য বলছি। কেন জানেন, আপনারা কিন্তু এতে কিন্তু বঞ্চিত হচ্ছেন, অপমান হচ্ছেন। আপনারা দেখুন, একবার চিন্তা ভাবনা করে দেখুন, আর এই ভিডিওটা ভালো করে ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন। এই থেকে কিন্তু আপনারা কিন্তু মুক্ত হতে গেলে আপনাদের নিজেদের আন্দোলন নিজেরা করতে হবে। এই কারা করছে এগুলো কিন্তু ইনকোয়ারি করতে হবে, তদন্ত করতে হবে, তদন্ত করে বের করতে হবে, বের করে এই ধরনের ভিডিও ছাড়ছে তাদের গ্রেপ্তার করতে হবে, তবেই হচ্ছে আন্দোলন। এটা মনে রাখবেন, তাহলেই কিন্তু আপনারা কিন্তু এই অপমান থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন। তাহলেই লোকে বলবে না, এটা কিন্তু সম্পূর্ণ যারা করেছেন তারা সেই সম্প্রদায়ের লোকেরাই কিন্তু এই জিনিসটা বিচার করেছেন। আমি এখানে আসার আগে অর্থ দপ্তরে খোঁজ নিয়েছি, তারা বললেন 1,31,00,000 তো ট্রান্সফার হয়ে গেছে, বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে।
আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। এরপরেও মহিলা মোর্চার দায়িত্ব যে উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়, আমাদের যে পোর্টাল, সেই পোর্টাল দ্বিতীয় কাউরের কাছে এসে যাবে। সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেকটা মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10ই জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা ওই পোর্টালে বলে দিবেন অমুক ব্যক্তি স্থায়ী সরকারি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারবো। 1,45,00,000 মহিলা উপযুক্ত। নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনি যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু আমাদের সবাই কিন্তু আমরা দেখলাম, শুনলাম। আর আমাদের যে জনসাধারণ, তাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা বলছি, অনেক মায়েরা আছে, বোনেরা আছে যারা সরকারি সার্ভিস করে, তারা কিন্তু অন্নপূর্ণা আয়তের ভিতরে কিন্তু আপনারা আসতে পারেন না। দেখুন, যারা জিএসটি দেয়, যারা ট্যাক্স দেয়, তারা কেন এই অন্নপূর্ণার আয়তের ভিতরে আসবেন বলুন? তারা তো একটা বিশাল বড় অঙ্কের একটা মায়না পাচ্ছেন, তারপর আপনি বিজনেস করছেন, তাহলে কেন এই গরিব মানুষের যোজনার ভিতরে আপনি কেন আসবেন? সেটা তো একবার বলবেন। আর একটা কথা বলছি, হ্যাঁ, আমি মাননীয় শুভেন্দু অধিকারীকে আমি জোরদার বুক ঠুকে আমি কথাটা বলছি। দেখুন, আপনি সাধারণ মানুষকে, এই যারা মায়েরা বোনেরা রয়েছে, তাদের কিন্তু 3,000 টাকা করে দিচ্ছেন, তাদের কিন্তু ইনকামের রাস্তা রয়েছে। আর যারা বয়স্ক, বৃদ্ধ, যারা খুব বয়স 60 বছরের ওভার হয়ে গেছে, 70-75 বছর বয়স হয়ে গেছে, এনাদের কিন্তু আপনি 1,000 থেকে যদি 2,000 টাকা করে দেন, সব থেকে ভালো হয়। আর এনাদের পয়সাটা কিন্তু আপনি কিন্তু প্রতি মাসে মাসে দেবেন। কেন জানেন? এনাদের পয়সাটা দিয়ে একটু ওষুধ কিনতে হয়, একটু কিছু ভালো মন্দ খেতে ইচ্ছা করে, তাদের কিন্তু ইনকামের কোনো রাস্তা নেই। আপনি কিন্তু এটা ভুল করছেন। আপনি এই 3,000 টাকা আপনি 2,000 টাকা করে দেন। আর যারা বৃদ্ধ বয়স্ক লোক, এদের জন্যে আপনি 2,000 টাকা করে দেন। আপনার কাছে আমার অনুরোধ, আমি বারবার বলছি, দেখুন, বয়স্ক লোকের কখনো কিন্তু অসুবিধা করা উচিত না। বয়স্ক লোক আমাদের কাছে এসে বলে যে ভাই, আমরা এখনো পর্যন্ত বয়স্ক ভাতাটা পেলাম না, কবে পাবো সেটা তো বলো। আমরা আপনার কাছে, মুখ্যমন্ত্রী আপনার কাছে জোর হাত করে আমি আবার বলছি যে আপনি এনাদের বয়স্ক ভাতাটা প্রতি মাসে মাসে দিয়ে দেবেন। কেন? এদের ওষুধ কিনতে লাগে, কেন কি এরা বয়স্ক লোক, কখন কি হয়ে যায় বোঝা বড় মুশকিল। তাই এটুকু বলে আপনাকে জানাই নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।